উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দগণ, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সম্মানীয় উমাশঙ্কর দত্ত মহাশয়কে ধন্যবাদ জানাই। আপনারা অবগত আছেন 1757 সালে পলাশীর প্রান্তরে নবাবের পরাজয়ের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। তারপর 190 বছর বিভিন্ন ঘাত প্রতিঘাত, সংগ্রাম, প্রতিরোধ, গণ আন্দোলন এর ফলে আমরা আজকে এই দিনটি পেয়েছি। তবে এই দিনের পিছনে আজকে যে বিষয়গুলি আলোচনা করা প্রয়োজন, যাদের জন্য আমাদের এই দিনের প্রাপ্তি, তাদের সেই মহতী গুণী মানুষদের দু চারটি কথা বলব। 1757 সালে যখন আমরা পরাধীন হলাম, তখন ইংরেজদের শাসন এবং শোষণ যখন শুরু হলো, ইংরেজদের শাসন এবং শোষণ অত্যাচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষের যে গণজাগরণ, সেটাও আস্তে আস্তে শুরু করেছিল। তার প্রমাণ আমরা পাই 1763 থেকে 1800 সাল পর্যন্ত সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ। আমরা ভুলতে পারি না চুয়াট বিদ্রোহের কথা, আমরা ভুলতে পারি না ওয়াহাবি আন্দোলনের কথা। আপনারা নিশ্চয় ইতিহাসে পড়েছেন 1855 সালে সিধু কানুর নেতৃত্বের কথা, সাঁওতাল বিদ্রোহের কথা। আমরা বলতে পারি না 1857 সালে সিপাহী বিদ্রোহের কথা। সেখানে ইংরেজরা কীভাবে সিপাহীদের মধ্যে, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিলেন সিপাহীরা। আমরা বলতে পারি না 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের কথা, যেখানে ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসি তৈরি করার চেষ্টা করেছিলেন। এর প্রতিবাদ স্বরূপ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীত পরিবেশন করেছিলেন, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা বলতে পারি না 1908 সালে বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামের কথা, যিনি হাসির মঞ্চে হাসতে হাসতে জীবনের জয়গান গিয়ে দেশের স্বার্থে জীবন বলিদান দিয়ে গেছিলেন। আমরা বলতে পারি না 1920 সালের অসহযোগ আন্দোলনের কথা, যেখানে ভারতবর্ষের আপামর জনসাধারণ এক কণ্ঠে এক মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা ইংরেজদের স্কুল কলেজ বিভিন্ন পণ্যদ্রব্য বয়কট করব। সেটা আপনারা নিশ্চয়ই পড়েছেন। তারপরে আমরা 1930 সালের আইন অমান্য আন্দোলনের কথা জানি, যেখানে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল 248 কিলোমিটার। অনৈতিকভাবে লবণের উপর কর আরোপ করা হয়েছিল, তার প্রতিবাদ এবং প্রতিরোধ তৎকালীন সময়ে গান্ধীজির নেতৃত্বে তৈরি হয়েছিল। আমরা বলতে পারি না কবি সাহিত্যিকদের কথা, যারা তাদের লেখনের মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আমরা পড়েছি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা, সেখানে কিভাবে ইংরেজরা নীলকর চাষিদের ওপর যে অত্যাচার করতো, নির্মম অত্যাচার করতো, তার প্রতিরোধ এবং প্রতিবাদ দীনবন্ধু মিত্রের লেখনীতে আমরা পেয়েছি। আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন লেখনীতেও প্রতিবাদ স্বরূপ পেয়েছি। আমরা প্রতিবাদ পেয়েছি কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখায়, যেমন একটা লাইন সে সময়ে ব্যাপক আলোড়ন ফেলেছিল, কারা রইল হোকপাট, ভেঙে ফেল কর্ণের রপাট, রক্তে জমাট, শিকল পূজার পাষাণ বেদী। তারপরে আমরা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের কথা। সারা ভারতবর্ষ জুড়ে যখন গণজাগরণ সৃষ্টি হলো, সে সময় মহাত্মা গান্ধী থেকে নেহেরু সবাই জেলে, কিন্তু ভারতবর্ষের মানুষ তারা জেলে থাকলেও তাদের যে রূপরেখা কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন তাদের যে
স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, করবো অথবা মরবো। আমরা ভুলতে পারি না নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, যিনি তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় এবং অমর হয়ে থাকবে। তিনি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেও জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে সেই জাপান থেকে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, গণ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। আমরা বলতে পারি না 1946 সালের নৌ বিদ্রোহের কথা, হ্যাঁ, সেখানেও গণজাগরণ দেখা যায়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট 190 বছরের ঘাত প্রতিঘাত, রক্তক্ষয়ী সংগ্রামের কালো দিন মুছে আজকের এই দিনে আমরা স্বাধীন হয়েছিলাম। তো আজকের এই দিনটা শুধু ছুটির দিন নয়, আজকের এই দিনটা শুধু মানে নর্মাল একটা দিন নয়, এই দিনটা হচ্ছে ঋণ পরিশোধ করার দিন। কারণ এই দিনের পিছনে রয়েছে 10 কোটি মানুষের জীবন সংগ্রামের ইতিহাস, তাদের ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন বলিদান দেওয়ার ইতিহাস। তারপরে আমরা পেলাম ডক্টর আম্বেদকরের নেতৃত্বে 1950 সালের 26শে জানুয়ারি আমরা পেলাম সংবিধান, আমরা পেলাম চলার নতুন পথ, চলার নতুন গতি। আমরা চেষ্টা করব যে সেই সংবিধানকে পাথেয় করে দেশ ও দশের সেবা করার চেষ্টা করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে পাথেয় করে আগামী দিনে নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখব। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।